জানাবেন। স্যার যারা এসেছিলেন তারা কি এজেন্ডা নিয়ে এসেছিলেন তারাই বলতে পারবেন, কিন্তু এর মধ্যে অনেককেই আমরা দেখেছি যাদেরকে আমাদের মনে হয়েছে এটা কারা ব্যাক করছে। দেখুন নিশ্চয়ই বুঝতেই পারবেন কারা ব্যাক করছে, এবং যে ঘটনা নিয়ে আমরা সব সম্প্রদায়কে আমরা সম্মান করি, শিখ সম্প্রদায়কে আমরা সম্মান করি, এবং এখানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদারটা অনিচ্ছাকৃত সেদিকে একটা যে ঘটনা ঘটেছে এবং তারই যিনি সিকিউরিটি রয়েছেন সেটার ব্যাপার নিয়ে এনারা বলছেন, তো তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। তারপরেও এখানে এসে এটা করার এটা কি আমরা নিশ্চয়ই আমাদের বোধগম্য হয়নি। মনে হয়েছে কোনো একটা নন এজেন্ডাকে এজেন্ডায় আনার জন্য হয়তো এটা চলছে, পেছন থেকে হয়তো কোনো মদত রয়েছে তাদের। এখানে যে ছবি দেখা যাচ্ছে গুগলি সিং, তাকে বলছে শিখ সম্পদের দালাল, সে শিখ সম্পদের লোকই নয়, সেটা ওনাদের জিজ্ঞেস করুন, সেরকম নতুন সম্প্রদায়ের লোক ওনারা কি বললেন সেই সব কথা নিয়ে তো আমাদের বলে লাভ নেই। এখানে দেখা যাচ্ছে যে আগেও এখানে যখন আমাদের একটি সিকিউরিটি গার্ডের, তো দেখছেন এই ছবিটাতে তো দেখা যাচ্ছে কলকাতা পুলিশের ব্যবহার কি ছিল, যে তার মাথার থেকে যে অত্যন্ত তাদের পবিত্র যে পাগড়ি সেটা কোনো রকমভাবে খুলে টানতে টানতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা শোভনীয় ছিল। তখন কোথায় ছিলেন এদের প্রতিবাদের ভাষা? তখন বোধহয় রাজ্য সরকারের পুলিশ করেছিল বলে প্রতিবাদের ভাষাটা থাকেনি। এনাদের প্রতিবাদটা ওদের রাজ্য সরকারের বিরুদ্ধে গেলে কোথাও থেমে যায়, সেটাই চিন্তা। যে আমার মনে হয় নিউট্রালি প্রতিবাদ করলে কোথাও কোনো অসুবিধা থাকে না, কিন্তু কারুর বা কোনো দলের অঙ্গলি হেলনে যদি করেন তাহলে অসুবিধা। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী একটা বিষয় হচ্ছে যে এখানে রাজ্য দপ্তর বিরোধী সমাজবাদী পার্টি, যেখানে কেন্দ্রে ক্ষমতা আছে, এইভাবে একটা রাজ্য দপ্তরে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে দখল করে নিয়ে বলা চলে না, দখল করে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সবাই দাঁড়িয়েছিলাম গেটের সামনে। এই বিষয়টা কিভাবে দেখছি? দখল করে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সবাই এতগুলো ছেলে গেটের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের প্রত্যেকটা ছেলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে গেটের সামনে দাঁড়িয়েছিল। তারা কোনো রকম প্ররোচনায় পা দেয়নি, তারা একটি কথাও তারা জবাব দেয়নি। দখল করে নেবো বলি তো দখল করে নেওয়া যায় না। পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করুন যে ওখান থেকে তাদের ব্যারিকেড কি করে ভেঙে এসছে, তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ এই বিল্ডিংটার বাইরের প্রশাসনটা কলকাতা পুলিশের। কেন এসছে তারা তো বলেছিলেন যে ওখানে এসছে, তো তারাই উত্তর দিতে পারবে। আমরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ক্ষমা চেয়েছে, তারপরেও এরা বলছে যে এটা মানা হবে না, এটা সম্পূর্ণ। তাহলে আপনাদের কোথাও কি মনে হচ্ছে না যে জিনিসটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নন এজেন্ডাকে এজেন্ডা করার জন্য করা হচ্ছে? এখন যেখানে বোঝা যাচ্ছে যে আমরা সকলেই শিখ সম্প্রদায়ের সকল মানুষকে আমরা অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করি এবং আমাদের নিজেদেরই মনে করি, তারপরেও একটা নন এজেন্ডাকে কিছু মানুষ যারা এখানে লিড করছেন তাদের রাজনৈতিক পরিচয়টা একটু দেখুন। না, একটা বিষয় হচ্ছে যে সুকান্ত দাকে সোনার জুতো মারা নিলাম দিয়েছে, সেই সঙ্গে শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে। রাজনৈতিক বক্তব্য হয়ে যাচ্ছিল না কথাগুলো, যে ওনারা যে বক্তব্যগুলো দিচ্ছিলেন কোথাও যেন মনে হচ্ছিল যে যিনি বলেছেন কথাটা তিনি তো রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি তো দক্ষিণ কলকাতার শাসক দলের একজন নেতা, তিনিই বলছিলেন কথাগুলো। আমার কথা হচ্ছে যে যারা বলছেন তাদের রুচি নিয়ে আমার প্রশ্ন ওঠে, যখন কেন্দ্রীয় মন্ত্রীকে জুতো মারার কথা বলে তাদের রুচি নিয়ে আমার প্রশ্ন ওঠে, এবং এরকম কোনো মন্তব্য আমরা তো করতে পারবো না, তো আমাদের ছেলে সকলে চুপ ছিল। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, যেভাবে এই রাজ্য দপ্তরে একের পর এক ঘটনা ঘটছে, এর সুরক্ষা কি বাড়ানো উচিত বলে মনে করেন? না, রাস্তা থেকে কি হচ্ছে, আমাদের ছেলেরা যথেষ্ট এখানে সুরক্ষা দেওয়ার জন্য, এবং তারা তো কন্টিনিউয়াস দাঁড়িয়ে সেই সুরক্ষা দিয়েছে। রাজ্য দপ্তরের ভেতরে তো কেউ আসতে পারেনি। রাস্তায় কি করছে সেটার দায় এবং দায়িত্ব পুরোটাই কলকাতা পুলিশের। দয়া করে জোড়াসাঁকো থানাকে জিজ্ঞেস করুন যে সেন্ট্রাল এভিনিউ থেকে এখানে কি করে ঢুকলো। রাজ্য দপ্তরের ভেতরে তারা ঢুকতেও পারেনি, এবং রাজ্য দপ্তরের সামনে আমাদের গেটের সামনে আমাদের ছেলেরাই দাঁড়িয়েছে। বিষয়টা নিয়ে কি অভিযোগ জানাবেন কোনো পুলিশের কাছে? তাকে এই আজকের এই বিষয়টা নিয়ে পুলিশকে এই কলকাতা পুলিশের ওপর আপনার আস্থা আছে? হয়েছিল কি কলকাতা পুলিশের ওপর আপনাদের আস্থা আছে কি? আমাদের তো নেই। এই রাজ্য বা কলকাতা পুলিশের ওপর আমাদের আস্থা নেই। যাদের ওপর আস্থা নেই তাদের ওপর কি করব? নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে।